বলুন কি লাগবে? দাদা, আমার এই বাচ্চাটার জন্য একটা জামা দেখান তো। মা, আমি কিন্তু মোটেও বাচ্চা নই। এই চুপ কর তো। এই নিন, ধরুন, দেখুন তো এটা পছন্দ হচ্ছে কিনা। বাহ, কি সুন্দর! দেখেছিস কি সুন্দর জামা? তোকে খুব সুন্দর মানাবে কিন্তু। কত দাম এটা? বেশি না দিদি, এই তো মাত্র 1000 টাকা। কি কি বলছেন? এই জামা 1000 টাকা দাম? মংলার হাটে গেলে 100 টাকায় এই জামাটা পেতাম। মা, 1000 টাকার জিনিস 100 টাকাই হয়? ঠিকঠাক দাম বলো। দিদি, কোয়ালিটি ম্যাটার করে জানেন তো। অত কোয়ালিটি দেখে আমার দরকার নেই ভাই। এই জানোয়ারটা তো একদিন দুদিনের বেশি জামা কাপড় পরবে না, তখন তো সে পরে পরে আমাকে ঘরের পোছা বানাতে হবে। তা তুমি দেখো এটা কত দিতে পারবে, ঠিকঠাক দেখো। 500 টাকাই হলে দিয়ে দাও। না দিদি, হবে না। দাও ভাই দাও, 500 টাকায় হয়ে যাবে, ঠিক পারবে দিতে। হ্যাঁ দাও। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বলো তো? খুব চেনা চেনা লাগছে তোমার মুখটা। আমার বাড়ি রানাঘাটে। হ্যাঁ, ঠিক চিনেছি, তোমাকে খুব চেনা চেনা লাগছে। আরে আমার বাবার বাড়িও তো রানাঘাটে, ওই জন্যই তোমাকে চিনতে পেরেছি। রানাঘাটে কোথায় আপনার বাড়ি? সুভাষ এভিনিউয়ের পাশের গলিটায়। বাহ, আমার বাড়িও তো তার পাশের তুমি পাড়াতে। তো আমার ভাইয়ের বয়সী, খুব ভালো ছেলে তুমি। ঠিক আছে দিদি, তুমি এইটা নিয়ে যাও, এটা 500 টাকাই দাও। তুমি তুমি আমার পাড়ার লোক, তোমার সাথে কি দরাদরি চলে? নাও, এটা নিয়ে নাও। আচ্ছা ভাই, আচ্ছা। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে। আবার আসবো। হ্যাঁ, আসি আজকে। হ্যাঁ, এসো, আবার এসো কিন্তু। বাবা, মা দোকানদারকে ভাই বানিয়ে নিল।